মানব শরীরের বিভিন্ন অঙ্গের নাম আমি আগের ভিডিওগুলোতে বলেছি। তো আজকে যেটা আদিবাসী মুন্ডাতে আজকে যেটা বলবো যে এই মানব শরীরে আমরা যেগুলো পরিধান করি এগুলো অ্যাকচুয়ালি মুন্ডারিতে কি বলা হয় এইটা নিয়ে আজকে আলোচনা করব। যে আমরা যেগুলো পরিধান করি সাপোজ এই জামা বা কাপড় এগুলোকে আদিবাসী মুন্ডাতে কি বলা হয় এই একটা ছোট্ট ভিডিও করব আজকের। যদি আমি জামা ধরি তার আগে একটা রিকোয়েস্ট, যিনারা একদম চ্যানেলে নতুন এসছেন আপনারা একটু সাপোর্ট করবেন। সত্যি কথা বলতে অনেক দিন ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, তারপরেও যেভাবে আপনারা সাপোর্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ওই জিনিসটা দেখাবো যে আমরা যেগুলো পরিধান করি এগুলোকে অ্যাকচুয়ালি আদিবাসী মুন্ডাতে কি বলি। যে আমরা জামা, তাই তো, এই জামাকে আদিবাসী মুন্ডাতে কি বলি না যে সন। সন এখানে উচ্চারণেরটা আমরা সন উচ্চারণ করব, কিন্তু এখানে যদি আমি লেখা দেখি তখন আমরা সন বলতে পারি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ যেটা হবে যে সন। সন কথার অর্থ হচ্ছে জামা। এটা মুন্ডারি বাণীতে লিখবো কেমন? বাণীতে হচ্ছে এই হচ্ছে সন, এটা হচ্ছে আদিবাসী মুন্ডা বাণীতে লেখা। এরপরে কি আমি আগেও বলেছি যে কেন এই বাণীতে লিখব না, বাণীতে লেখার মূল কারণ হচ্ছে আপনারা যাতেই যে আমাদের অলগুরু রুইদাস সিং নাগ যে বাণী লিখে গিয়েছেন সেই অপল অয়ং, যাতে এটা সম্পর্কে আমরা অবগত হই, যার কারণে এই বাণীতে লেখা। তারপরে কি না, এরপর হচ্ছে কাপড়। কাপড়, এই কাপড়কে সাধারণত মায়েরা পরিধান করে। তো এই কাপড়কে আদিবাসী মুন্ডাতে কি বলে না হচ্ছে কিচরি। কিচরি এটা তাহলে বাণীতে লিখব চ রয়েছে কিচরি। তো এটা হচ্ছে তাহলে কাপড়কে কি বলছি কিচরি, তাহলে এটা হচ্ছে বাণীতে লেখা। তারপরে কি আমরা এই বোতাম, এই বোতামকে তাহলে কি বলবো আমরা আদিবাসী মুন্ডাতে? বোতাম, বোতাম, বোতামকে আমরা বলতে পারি যে পুন্দি। পুন্দি। এবারে হ্যাঁ, একটা যে কথাটা না বললেও নয়, শুধু মুন্ডা মানুষ যে একদম আমার ওয়েস্ট বেঙ্গলে আছে তা নয়, উড়িষ্যাতে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে। তাহলে কথার মধ্যে একটু আধটু কোথাও পার্থক্য রয়েছে হয়তো, ঠিক আছে। এবারে হয়তো কেউ কেউ বলো আমরা তো অন্যটা জানি, সেক্ষেত্রে ওগুলা সমার্থক শব্দ হতেই পারে, কিন্তু আমার বেঙ্গলে সাধারণত যেটা প্রচলিত হয় আমি ওটাই দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই বোতামকে কি বলছি? পুন্দি। এটা এটা বাণীতে লিখবো কেমন? এ হচ্ছে পুন্দি, ঠিক আছে। তারপরে কি না, এই যে পাগড়িটা আমি পরিধান করেছি, এই পাগড়ি এটাকে আদিবাসী মুন্ডাতে কি বলো? পাগড়ি। পাগড়ি, পাগড়িকে আমরা এটাকে দাহাড়ি। দাহাড়ি, দাহাড়ি কথার অর্থ হচ্ছে পাগড়ি। মানে এইটা একটা গান রয়েছে, যেটা উড়িষ্যা সাইডের একটা গান রয়েছে, যে গানটা আপনারা হয়তো শুনেছেন বা যে হোক, সেই জিন্স প্যান্ট স্যুট সালোয়ার বাগে নগে মে ধুতি কিচরি বদাহাড়ি পুসিং নগে মে। তাহলে সেই দাহাড়ি, যে দাহাড়ি কথার অর্থ হচ্ছে তাহলে পাগড়ি। এটা বাণীতে লিখবো কেমন? দাহাড়ি, ঠিক আছে। তাহলে কি আমরা
জানলাম যে জামাকে, যেটা আদিবাসী মুন্ডাতে সন বলছি, কাপড়কে কিচরি, বোতামকে পুন্দি, পাগড়িকে দাহাড়ি। এবারে বাকি যেগুলো সাধারণত বাংলাতে আমরা যেমন ব্যবহার করি ঠিক তেমনি ব্যবহৃত হয়, আর প্যান্টকে প্যান্টেই বলি, আর যেগুলো আছে সেইভাবেই ব্যবহৃত হয়। এবারে আমরা এই যে পরিধান করি, তাহলে এইটা পরা, এই পরাকে তাহলে আদিবাসী মুন্ডাতে কী বলে? পরা। ধরুন আমি এটা পরব, তাহলে পরা বা পরিধান, যেটা এটা আদিবাসী মুন্ডাতে কি? ধরুন আমি জামাটা পরেছি, যে একটা বন্ধুকে বললাম যে দাঁড়া আমি একটু জামাটা পরেই যাচ্ছি, তাহলে কি বলবো আমি সেক্ষেত্রে? তাহলে হ্যালো তিঙ্গুনবেন আলিং সনটা তুসিং কাতেই সেনতা নালিং। তাহলে এই যে সন তুসিং, তুসিং কথার অর্থ তাহলে পরা, তুসিং, তুসিং কথার অর্থ হচ্ছে এখানে পরা। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পারছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সবাইকে ওড়মিশা ইসুসু সারহা ইসুসু সাবিন জোহার গে।